পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের কারাগারগুলোতে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ বিভিন্ন কারাগারে বন্দী ও হাজতিরা একসঙ্গে নামাজ আদায় করে ভাগাভাগি করেছেন ঈদের আনন্দ। কেরানীগঞ্জের বিশেষ কারাগারে সকাল 8:30টায় কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় একটি বড় ঈদ জামাত, যেখানে অংশ নেন 2024 সালের গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় বন্দী থাকা প্রায় 123 জন সাবেক মন্ত্রী, এমপি ও আমলা। নামাজ শেষে বন্দীরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। তবে এই দৃশ্যে ছিল একটি ভিন্নতা। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি জুলাই হত্যাকাণ্ড মামলায় রাজসাক্ষী হয়েছেন, তাকে এড়িয়ে চলেন অন্য বন্দীরা। কেউ তার সঙ্গে কোলাকুলি করেননি, এমনকি কথা বলারও আগ্রহ দেখাননি। পুরো সময় তিনি আলাদা অবস্থানে ছিলেন, তার চারপাশে ছিল কড়া নিরাপত্তা।